ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই একজন বলছেন, বাদ বাকি কর নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন উচ্চারণ করা হবে, জবান খুলে বলতে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন হালিয়াগাছির মাহফিলে, এখানে দরুদ শরীফ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিল। আমরা সবাই রওজার পাশে যাবার নাও পারতে পারি, ঠিক কিনা বলেন? সবার ভাগ্য কি হবে? কিন্তু আমরা যে দরুদ পড়লাম, এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হলো। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের বিচার করার পরে নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। নেকির চাইতে পাপ যদি বেশি হয় তাহলে ঠিকানা কি হবে? জোরে বলেন। মনে করেন আমরা সবাই জাহান্নামী, মন খারাপ হলো? যদি বলতাম মনে করেন আমরা সবাই জান্নাতি, তাহলে মন ভালো। জাহান্নামের কথা শুনলে যদি মন খারাপ হয়, বুঝতে হবে তার ঈমান আছে। আর জাহান্নামের কথা শুনলে তার মনে কিছুই হয় না, কিসের জান্নাত জাহান্নাম, বুঝবেন সে ব্যক্তি পুরোপুরি বেঈমান। আমরা কি জান্নাত দেখছি নাকি? আমরা কি জাহান্নাম দেখছি? বর্তমানে আমাদের যে চাল চরিত্র, আমাদের নেকির চাইতে পাপই বেশি হবে। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এখানে নেকি করতেছে কিন্তু রাখা যাচ্ছে না। রাখা যাচ্ছে? সবসময় শুধু পাপ আর পাপ। পাপ যখন বেশি হবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবেন। জাহান্নামের ফেরেশতা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আমাদের উকিল হবে। এখানে একজন উকিল বসে আছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আপনারা আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি পারেন না? জীবনের প্রথম শুনলেন নাকি? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর সামনে সেদিন সুপারিশ করার কেউ থাকবে না, শুধু একজনকে আল্লাহ পাওয়ার দেবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। কত বড় সৌভাগ্য আমাদের! আল্লাহর নবী গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায় যাবেন, যাকে জাহান্নামে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী তার সামনে দাঁড়াবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। সেই কঠিন মুসিবতের সময় সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এমনকি সবচাইতে দরদি মা সেও সন্তানের পরিচয় দেবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা বলবেন, আপনি কে গো? যাকে আমরা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি তার সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী ফেরেশতাদের কথায় কোনো উত্তর দিবেন না, কোনোই উত্তর দিবেন না। তখন আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে খবর দাও, নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের রায় দিয়েছি, তার সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না।
তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিতে যাবেন, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল খালি সালাম দাও, শুদ্ধ করে সালাম দিতে পারো না? খালি সালাম দিলে হবে না তো, সালামটারও সাইজ আছে, যেখানে আছে না নাই? কেউ যদি বলে সালাম আলাইকুম, বাংলাদেশের অনেক নেতা আছে তারা শুদ্ধ করে সুন্দর করে সালামটাও দিতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমটাও সুন্দর করে বলতে পারে না। এরকম নেতা আছে না নাই? প্রধানমন্ত্রী বলে কোনো ভাষণ দেওয়া লাগবে না, কেন সক্কা মারলি হলো। শোনেন, সর্বপ্রথম এই সালামটার গুরুত্ব দেওয়া হয়েছে। সালাম, এক সালামই পারে মানুষকে শান্তির দুয়ারে পৌঁছে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরেন নাই। কতবার দিয়েছে? কোনোদিন সালামের ভুল ধরেন নাই। আর আজকে হাসরের ময়দানে সালামের কি ভুল হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, সালামের 1 বছর, 2 বছর, বহু বছর আছে। কা হলো 1 বছর, কুমা হলো 2 বছর, আর কুম হলো বহু বছর। তুমি যে বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর কি? যাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে সালাম দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর রায় হয়ে গেছে জাহান্নাম, একে আর সালাম দিয়ে লাভ আছে? আল্লাহ নবী বলবেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিবার পারে। নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার উম্মতের নেকি পাপ ওজন করতে পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে আমাকে সালাম দিতে পারো, কিন্তু আমি রাসূল কোনোদিন আমার উম্মতকে বাদ দিবার পারি না। দয়া কেমন! সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, জিবরাইল, আমার দোস্তকে বলো তার উম্মতের ব্যাপারে কি করতে চায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে আবার আপিল করলাম। আপিল বোঝেন? আপিল বোঝেন আপনারা? জজ কোর্টের বিচার হয়েছে, হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টের বিচার তারা পক্ষে পড়েনি, তখন সুপ্রিম কোর্টে আপিল করছে। তো আল্লাহ বিচার করছেন নেকির চাইতে পাপ বেশি। সেই জায়গায় নবী আবার আপিল করলে আল্লাহ খুশি হয়ে বলবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদেরকে ধরে আবার মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব, আপিল করে লাভটা কি হলো? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জামার আস্তিনের মধ্যে হাতটা ঢুকাই দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি কি দিলেন যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ, ওই হারিয়ে গাছের মাহফিল থেকে আমি নবীর প্রতি মহব্বতের দরুদ শরীফ পাঠ করেছিল, সেই দরুদের নেকি রওজা মোবারকে আমার কাছে জমা ছিল, এই দরুদের নেকি গুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। আপনারা কি মনে করছেন এই দরুদের দাম নাই? যেটা আপনার কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কান্দের ফেরেশতা, 2 কান্দের দূরে ফেরেশতা আছে না নাই? এই যে জিকির করলেন, জিকিরের নেকি লিখবে। নামাজ আদায় করেন, নামাজের নেকি লিখবে। দান সদকা করেন, তার নেকি লিখবে। কিন্তু দরুদ শরীফ এইটা আপনি পাঠ করলে কান্দের ফেরেশতার কোনো ক্ষমতাই নেই। এটা বহন করে একদল ফেরেশতা নবী রওজা মোবারকে পৌঁছে দিবে। এখন আপনারা বলেন, সেই দরুদের দাম আছে না নাই? তাহলে নবীর নাম শোনার পরে মুখ বন্ধ করে থাকলেন কেন? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।